কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জম। আসসালামু আলাইকুম দর্শক, সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং কুশল আছেন ইনশাল্লাহ। আজকে একটা বিশেষ অনুষ্ঠান শুরু করছি, সেটা হচ্ছে প্রথমত বিষয়টা বলি, সেটা হচ্ছে যে বিএনপি নেতারা পিনাকি ভট্টাচার্যের আতঙ্কে এখন আতঙ্কিত। এটা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। ইতিমধ্যে জানেন যে অনেক বিএনপি নেতাদের, বিশেষ করে মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব, তারপরে ফখরে আলম, ফখরুদ্দিন সাহেব, তারপরে আমির খসরু মাহমুদ, তারপরে ওই একজন পটল নামে এক নেতা আছেন। সব নেতাদের যারা যারা বড় বড় কথা বলছেন, সব নেতাদের বিরুদ্ধে তিনি অনেকটা লুঙ্গি খুলে দিয়েছে, বলবো ল্যাংটা করে দিয়েছে। আর তাদের কিছু গোপন ইতিহাস বলার কারণে এখন পিনাকি ভট্টাচার্যের আতঙ্কে আছে এই বিএনপির বড় বড় নেতারা। তো এটা একটা ভালো খবর যে তারা পিনাকি ভট্টাচার্যের ভয়তে আছে। এখন 5ই আগস্টের পরবর্তী, 24 সালের 5ই আগস্টের পরবর্তীতে আলোচনায় ছিল আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের ফিরিস্তি নিয়ে 4-5 মাস জনতা আলোচনা করেছে এবং সোশ্যাল মিডিয়া প্রচুর আলোচনা হয়েছে। অনেক অ্যাক্টিভিটি নিয়ে নানান তর্ক বিতর্ক এবং নানান আলোচনা সমালোচনা করেছে। সেটা গত 5-6 মাস ধরে এখন নতুন আলোচনা হয়েছে বিএনপিকে নিয়ে। বিএনপি নেতারা এখন আলোচনায়, এখন বর্তমানে আলোচনায় আছে বিএনপি নেতারা, অর্থাৎ আওয়ামী লীগের আলোচনা সরে যেয়ে সেখান থেকে আলোচনাটা দখল করে নিয়েছে বিএনপি ওনারা। কেন নিয়েছে? অর্থাৎ বিএনপি এখন ইউনিট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা নির্বাচন করে ফেলা তুলে দিচ্ছে। জনগণ এটা মোটেও ভালো চোখে দেখছে না। এই বিএনপি নেতারা দিল্লির শালসা খেয়ে দিল্লির গীত গাচ্ছে। তো এইসব গীত গাওয়ার কারণে অনেকে অনেক মন্তব্য করছে। পিনাকি ভট্টাচার্য তাদের কিছু লুঙ্গি খুলে দিয়ে বেশ ভালো রকম সাইজ করে দিয়েছে। এর কারণে কিছু কিছু নেতা এখন আড়ালে চলে গেছে। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে বিএনপির যে কোনো নেতার থেকে আমি আবারও বলি, বিএনপির যে কোনো নেতার থেকে পিনাকি ভট্টাচার্য অনেক জনপ্রিয় এই দেশে। ডক্টর ইউনূস সাহেবের পরে যদি কোনো ব্যক্তি থেকে থাকেন জনপ্রিয় ব্যক্তি দেশে, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। তা উনি গত 10-15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে নানান সংগ্রাম করেছে বিদেশে থেকে, এবং আওয়ামী লীগের মুখোশ খুলে দিয়েছে। তার এই আন্দোলনের সরাসরি অবদান না থাকলেও তার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক একটা মানে অবদান ছিল। এটা অস্বীকার করবার কোনো কারণ নেই বা করা যাবে না। তো যাই হোক, এখন বিএনপি নেতাদের যে উল্টোপাল্টা কথা হচ্ছে, কথাবার্তা শুরু করেছে বা নির্বাচন করে ফেরা তুলছে, তারা এখন সংস্কার চায় না। তারা তো সংস্কার কেউ ছিঁড়ে ফেলে দেবে, ও আমরা আসলে ও সংস্কার করবো, যা করবে ও ছিঁড়ে ফেলে দেবো, কেউ সংস্কার দরকার নেই। ভিতরে ভিতরে শোনা যাচ্ছে সংস্কার চায় না, বিচার টেচার কিছু চায় না। অর্থাৎ এই যে 2000 ছাত্র জনতা মারা গেল, তাদের বিচার বা খুনি হাসিনার যে বিচার, এসব কিছুই চায় না। বিডিআর হত্যাকাণ্ডের বিচার, এসব কিছুই এখন বিএনপি চাচ্ছে না। তারা নির্বাচন করে ডক্টর ইউনূসকে কীভাবে তাড়াতাড়ি বিদায় করা যায়, সেটাই এখন তাদের মূল উদ্দেশ্যে দাঁড়িয়েছে। অর্থাৎ দিল্লির শালসাকে দিল্লি যেভাবে শিখিয়ে দিচ্ছে সেইভাবে তাড়াতাড়ি গিয়ে
ডক্টর ইউনূস সাহেবকে সরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এখন ডক্টর ইউনূসকে নানানভাবে সরানোর অনেক চেষ্টা মোদী সরকার করছিল, পারেনি। সে ইতিহাস অনেক বলেছি, সে বিষয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। এখন বিএনপির সালসা খাওয়াইয়ে বিএনপি দিয়ে এটা কাজ হাসিল করবার জন্য তারা নতুনভাবে আবার মাঠে নেমেছে। তো যাক, এখন বিএনপির এই মাঠে নামাতে আপনারা সবাই জানেন বিএনপি বর্তমানে বড় বড় নেতারা ইন্ডিয়ান এই এই আওয়ামী লীগের টাকায় দিল্লির সালসা খেয়ে পেট ভরে গেছে। তারা এখন ওই পকেট গরম হয়ে গেছে, হয়ে তারা এখন ওই ইন্ডিয়ান দাদারা যেভাবে কথা বলছে সেইভাবে কথা বলছে। আর ছোটো পাতি যেসব নেতা আছে উপজেলা, তারপর ইউনিয়নে, এইসব পাতি নেতা মস্তান টাইপের যেসব নেতা, তারা চাঁদাবাজি, এখন ওই আওয়ামী লীগের যে চাঁদাবাজি সেগুলো তাদের দখলে চলে গেছে। অর্থাৎ সেই যে লাউ সেই কদু, অর্থাৎ যা ছিল আগে সেই একই অবস্থায় আছে। অর্থাৎ জনগণের কোনো নিষ্কৃতি নেই। তো আলোচনা দীর্ঘায়িত করব না। সেটা হচ্ছে, আবারও বলি যে বিএনপির কোনো নেতা যদি আবারও বেশি উল্টোপাল্টা করে বা ওই ট্যাড়াং ব্যাড়াং করে বা ওই ডক্টর ইউনূস সাহেবের পিছনে যদি লাগে, তাহলে পিনাকি ভট্টাচার্য তাদের খুলে দেবে, পাশা ওই কাপড় খুলে দেবে। এখন এই খুলে দেওয়ার ভয়তে অনেকে একটু গা ঢাকা বা একটু আছে। আরও দু একজন বলছে সামনে আরও অপেক্ষা কর, দিন আসছে। তো আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আমার চ্যানেল টকবাং নিউজ আপনারা সবাই দেখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন। তবে আবারও বলি যে পিনাকি ভট্টাচার্যকে বেশি লাড়বেন না বা ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করবেন না, তাহলে আমজনতার পাশাপাশি পিনাকি ভট্টাচার্য আপনাদের কাঁচা খুলে দেবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালাম। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.